রাজতন্ত্র তো ধুলায় মিশলই, সঙ্গে শুরু হলো সন্ত্রাসের রাজত্ব। শয়ে শয়ে মানুষের মুণ্ডচ্ছেদ হলো গিলেটিনে, যে গিলেটিনের ধারালো ব্লেড থেকে ছাড় পেল না রাজা ও রানী। যে স্বাধীনতার স্বপ্ন মানুষ দেখেছিল তা বদলে গেল চরম বিশৃঙ্খলায়। ঠিক সেই সময় চিন্তাবিদদের মনে প্রশ্ন জাগল, সমাজ কি এভাবেই চলবে? সমাজকে কি কোনো নিয়ম দিয়ে শৃঙ্খলাবদ্ধ করা সম্ভব? মানুষ প্রথমবারের মতো সমাজকে বিজ্ঞানসম্মতভাবে ভাবতে শুরু করলো। তারা বুঝলো পৃথিবী যেমন মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে চলে, ঠিক সেইভাবেই সমাজকে চালানোর জন্য কোনো নিয়মের প্রয়োজন। এই যে বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় আনার চেষ্টা, ঠিক সেখানেই জন্ম নিল এক নতুন বিজ্ঞান। এই জল্পনা কল্পনার মধ্য দিয়ে এন্ট্রি নিল গল্পের হিরো অগাস্ট ক্লোত, এবং এই বিজ্ঞানের নাম দিলেন সমাজতত্ত্ব। তিনি বললেন, সমাজকে বুঝতে হলে বিজ্ঞান দিয়ে বুঝতে হবে, আবেগ দিয়ে নয়। অর্থাৎ একটা পুরনো সমাজ মরল আর তার রক্ত থেকে জন্ম নিল সমাজতত্ত্ব। এই ফরাসি বিপ্লব না হলে সমাজতত্ত্ব কিন্তু আসতই না। কিন্তু কথায় আছে না, যে আসার সে সমস্ত রকম বিপদ বাধা কাটিয়ে কঠিন পরিস্থিতিতেও সে আসবে, আর যে কঠিন পরিস্থিতিতে আসবে সে নিশ্চয়ই কিছু না কিছু তো সৃষ্টি করতেই আসবে। সমাজতত্ত্বের এই কাহিনী কি তোমরা আগে জানতে? কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, গেট পজিটিভ। সঙ্গে থেকো, ভালো রেখো। নমস্কার।